আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে জারক বিজারক সমতাকরণ সংক্রান্ত ম্যাথগুলো। ওকে, তো আমাদের ম্যাথগুলো করার আগে কিছু জিনিস সম্পর্কে জানতে হবে। যেমন হচ্ছে আমরা প্রথম দিকে কি করব, যেমন জারণ বিজারণ ম্যাথ করার জন্য ইনিশিয়াল প্রসিডিউরের মধ্যে প্রথম কাজ হচ্ছে জারক এবং বিজারককে আমাদের আইডেন্টিফাই করা লাগবে। তো জারক কী জিনিস, বিজারক কী জিনিস, এগুলো সম্পর্কে আমাদের কিছুটা হলেও আইডিয়া আছে, ধরে নিলাম আমরা। এরপর সেকেন্ড কাজ হচ্ছে আমরা বিক্রিয়ার কী করব, সমতাকরণ করব। আর 3 নাম্বার কাজ সমতাকরণ করার পর আমাদের কাজ হচ্ছে ঐকিক নিয়ম করব আমরা। এই ম্যাথগুলো আসলে দুইটাভাবে করা যায়। একটা হচ্ছে শর্টকাট প্রসিডিউরে করা যায়, এটা আমরা একদম লাস্টের দিকে শিখবো, বাট ইনিশিয়ালি আমাদের এইচএসসির জন্য আমাদের ঐকিক নিয়মটা শেখা লাগবে। এইচএসসিতে আমরা একটু রিস্ক নিতে পারবো না, কারণ হচ্ছে যেটা আমরা অ্যাডমিশনে শিখি এটা খুবই ছোট, 2 লাইনে ম্যাথটা করে ফেলা যায়, বাট ওইটা এইচএসসিতে আমাদেরকে 4 মার্কস দিবে কিনা এটা নিয়ে আমরা এখনও শিওর না। ওই কারণে হচ্ছে আমরা তোমাদেরকে আগে ঐকিক নিয়মটা শেখাবো। তো ঐকিক নিয়মে একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যার ডাটা আমরা বের করব। ধরো আমাদের একটা ম্যাথ, কোনো একটা ম্যাথে আমাদের বললো যে এফির শতকরা পরিমাণ বের করো। এখন এখানে যে এফি বা আয়রনকে আমরা বের করব, তো যাকে বের করব তাকে করব কি আমরা লাস্টের দিকে রাখবো। ঐকিক নিয়ম আমরা নর্মালি কি করি, আমরা লিখি যে 5 একক 5 গ্রাম অমুক থেকে 2 গ্রাম এটা পাওয়া যায়। এই যে লাস্টের দিকে যে পোর্শনটুকু রাখতেছে ওইটা রাখবো হচ্ছে আমরা যাকে বের করব। এটা সম্পর্কে আশা করি তোমাদের আইডিয়া আছে। ওকে, আর আমরা খেয়াল রাখবো যে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা কোনো জারক বা বিজারকের সবটুকু ইউজ করতেছে কিনা। সেটা হচ্ছে আমরা কোনো একটা ম্যাথ, এমন একটা ম্যাথ নিলাম যেখানে হচ্ছে আমরা ধরো আমরা বলতে পারি যে এজ এক্সাম্পল হচ্ছে 1 লিটার FeSO4 হতে 20 মিলিলিটার নিয়ে জারণ করব। এটা ধরো একটা ম্যাথের পার্ট। ওকে, তাহলে দেখো তো আমার FeSO4 আছে কিন্তু কতটুকু, 1 লিটার, বাট আমি ওখান থেকে নিয়ে জারণ করতেছি কতটুকু নিয়ে, 20 মিলিলিটার নিয়ে। তার মানে আমরা বুঝতেছি এখানে কিন্তু সবগুলাই কি হচ্ছে না, মানে 1 লিটার পুরোটা নিয়ে কিন্তু ক্যালকুলেশন হচ্ছে না, আমরা 20 মিলিলিটার নিয়ে ক্যালকুলেশন করব। করার পরে আমাদের হচ্ছে 20 মিলিলিটার থেকে যদি আমরা এতটুকু এক্স পাই, তাহলে 1 লিটার থেকে আমরা কতটুকু পাবো সেটা হচ্ছে আমরা বের করব। ঠিক আছে, আমরা কিছু অঙ্ক রাখছি এই রকম, তো ওগুলোতে ওই অঙ্কগুলো যখন আমরা দেখবো তখন বাকিটুকু আমাদের ক্লিয়ার হবে। আশা করি আমাদের ইনিশিয়াল প্রসিডিউরটা বোঝা গেছে। এবার হচ্ছে আমরা সমতা করার নিয়ম, হ্যাঁ, কীভাবে আমরা সমতা করব এটা জানবো। তো সমতা করার নিয়মগুলোর মধ্যে হচ্ছে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিক্রিয়কে জারক বিজারক এবং অ্যাসিডটা আমার লিখতে হবে। আমাকে যে বিক্রিয়কটা দেওয়া থাকবে ওই যে বিক্রিয়াটা দেওয়া থাকবে ওই বিক্রিয়াটাতে জারককে বিজারককে এবং করেসপন্ডিং একটা অ্যাসিড আমরা এখানে ইউজ করব, কারণ হচ্ছে অ্যাসিড বা ক্ষার দ্রবণ ছাড়া আসলে আমরা জারক বিজারক ইউজ করতে পারি না। নর্মালি বলতেছি, এরা একদম সবসময় যে সত্য বিষয়টা এমন না, বাট নর্মালি জারক এবং বিজারকের সাথে একটা অ্যাসিড থাকে। ওই অ্যাসিডটা আমাদের সিলেবাসে যেসব বিক্রিয়া ইউজ হয়েছে ওগুলোতে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে H2SO4 অথবা HCl আমরা ইউজ করছি। এখন কোনটা ইউজ করবো এটা হচ্ছে আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করে করতে হয়। আমরা একটা এক্সাম্পল নিই, ধরাও আমরা একটা সমতা করা শিখবো। আশা করি অনেকে পারো সমতাকরণটা, বাট আমরা তারপরে একটা সমতাকরণ শিখবো। ধরো আমাকে বললো যে হচ্ছে K2Cr2O7 এটার সাথে FeSO4 এর জারণ বিজারণ, এবং আমরা অ্যাসিড কোনটা নিব আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে অ্যাসিড নেওয়ার সময় আমরা হচ্ছে লবণ বা কি বলতে পারি, আমরা বিজারকের লাস্ট পার্টটার সাথে মিলাই হচ্ছে একটা অ্যাসিড নেওয়ার চেষ্টা করবো। যেহেতু এখানে FeSO4, তাহলে হচ্ছে আমরা ট্রাই করবো হচ্ছে এখানে H2SO4 নেওয়ার জন্য। এবার হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখি ঘটনা কী ঘটে। প্রথম কথা হচ্ছে বিক্রিয়কের জারক এবং বিজারক এবং অ্যাসিডটা লিখবো। তারপর সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে কি, জারক বিজারকের তুল্য সংখ্যা আমরা এক্সচেঞ্জ করব। তো তুল্য সংখ্যা আমরা জানি K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6, FeSO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে হচ্ছে আমরা যদি তুল্য সংখ্যাগুলোকে এক্সচেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারি যে K2Cr2O7 এর আগে তুল্য সংখ্যা থাকবে 1 এবং FeSO4 এর আগে তুল্য সংখ্যা হবে হচ্ছে 6। ওকে, এবার একটা জিনিস খেয়াল করবা, এখানে আমি এটা পরে লিখছিলাম,
সেটা হচ্ছে এই যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করার পর জারক বিজারকে আমরা হাত বসাবো না। অর্থাৎ এই যেখানে যে তুল্য সংখ্যা আমরা চেঞ্জ করছি 1 আর 6 করছি, এই 1 এবং 6-এ আমরা কোনো আর কি করবো না, হাত বসাবো না। এই 1 আর 6 ফিক্স থাকবে, আমরা বাকিগুলো নিয়ে কাজ করবো। তুমি যদি এগুলোও চেঞ্জ করতে থাকো তাহলে কখনো মিলাইতে পারবে না। ওকে, তাহলে এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে জারকে যতটা অক্সিজেন থাকবে। আচ্ছা, আমি 3-4 নাম্বারটা আগে পড়ি। এটা হচ্ছে কি ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে লবণ তৈরি করব। তাহলে একটু চিন্তা করে দেখি, ক্যাটায়ন বলতে আমরা আসলে এখানে বুঝাই ধাতু। আমার কয়টা ধাতু আছে? হ্যাঁ, এখানে আমার ধাতু আছে হচ্ছে, দেখো, পটাশিয়াম আছে কে, এবং আরেকটা আছে হচ্ছে সিআর ক্রোমিয়াম, আরেকটা আছে হচ্ছে এফি। এদের সাথে অধাতু হিসেবে আছে কে? সালফেট। এখন হচ্ছে আমরা একটু দেখি, এখানে হচ্ছে আমার কে আছে, সিআর আছে, আরেকটা হচ্ছে এফি আছে। এই তিনটা হচ্ছে আমার ক্যাটায়ন বা ধাতু বলতে পারি। অ্যানায়ন হিসেবে আছে হচ্ছে SO4। তাহলে এই SO4-এর সাথে পটাশিয়াম, ক্রোমিয়াম এবং আয়রন তিনজনই কী করবে? লবণ তৈরি করবে। তাহলে কী কী লবণ তৈরি হইতে পারে আমরা একটু লিখে ফেলি। যেমন হচ্ছে কে এবং SO4 মিলে তৈরি করবো হচ্ছে K2SO4। তারপর হচ্ছে সিআর এবং SO4 মিলে তৈরি করবো হচ্ছে সিআর এর সাথে SO4 তৈরি করলে Cr2SO4 ওকে। আর এফির সাথে SO4 তৈরি করলে এখন কি তৈরি করবে? Fe2SO4 বিষয়টা একটু বুঝো। Fe এর এখানে জারণ মান ছিল +2, বাট আমরা জানি জারণ বিজারণের মধ্যে জারণ মান বাড়বে না এলে কমবে। এখানে FeSO4 হচ্ছে বিজারক, আর বিজারক মানে হচ্ছে সে কি ঘটাবে? জারণ ঘটাবে। আর যে জারণ ঘটাবে তার জারণ মান বেড়ে যাবে। এখানে Fe এর জারণ মান ছিল হচ্ছে +2, বাট এখানে Fe এর জারণ মান হয়ে গেছে হচ্ছে +3। ঠিক আছে, আমরা জানি জারণ বিজারক কী করে? জারণ ঘটায়, জারণ মানে জারণ মান বৃদ্ধি। অ্যান্ড আরেকটা জিনিস তৈরি হবে, সেটাকে বলা হয় হচ্ছে কি? পানি। ওকে, তাহলে আমরা কি কি তৈরি হবে এটা আমরা বের করে ফেললাম। এবার হচ্ছে আমরা মিলাবো, সমতাকরণ। এখন একটু আমরা খেয়াল করো, সরি, এখন হচ্ছে আমরা মিলাবো। তাহলে একটু খেয়াল করো, এখানে K2Cr2O7, এখানে আমরা বলছিলাম যে হচ্ছে জারক এবং বিজারকে আমরা কোনো হাত দিব না। তাহলে এখানে কে আছে কয়টা? 2টা। আর এখানে কে কয়টা আছে? 2টা। তার মানে এখানে আমার আর কোনো হাত দেওয়ার দরকার নেই। ক্রোমিয়াম আছে কয়টা? এখানে 2টা। এখানে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। তার মানে হচ্ছে আমার আর ক্রোমিয়ামেও হাত দেওয়ার দরকার নেই। যেখানে ক্রোমিয়াম আছে 2টা, এখানে ক্রোমিয়াম আছে 2টা। তার মানে এখন আমার ক্রোমিয়ামেও আর হাত দেওয়ার দরকার নেই, ক্রোমিয়ামও মিলে গেছে। বাট এখানে দেখো তো, Fe আছে কয়টা? 6টা, বাট এখানে আছে Fe 2টা। 6 এবং 2 যদি মিলাতে চাই আমার এখানে একটা কি আনতে হবে? 3 আনতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে আমরা একটু দেখি, বলছিলাম আমরা এখানে একটা কথা, সেটা হচ্ছে কি, জারকে যতটা অক্সিজেন থাকবে তত অণু পানি তৈরি করবে। তাহলে বলো, জারকে এখানে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে অক্সিজেন আছে কয়টা? 7টা। তাহলে এখানে পানি তৈরি হবে কত অণু? 7 অণু। তাহলে হচ্ছে আমরা এখানে 7 বসে। এখন আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি, পানিতে হাইড্রোজেনের সহগ মিলিয়ে অ্যাসিডে বসাবো। বলো তো, পানিতে হাইড্রোজেন আছে কয়টা? পানিতে হাইড্রোজেন আছে 7টা। এখন 7টা যেহেতু আছে, এখানে আর কোথাও হাইড্রোজেন নাই, তার মানে হচ্ছে H2SO4 এর আগে বসবে হচ্ছে 7। এবার তোমাদের কাজ হচ্ছে কি? তোমাদের কাজ হচ্ছে এখানে SO4 মিলছে কিনা একটু দেখতে হবে। দেখো তো, এখানে SO4 আছে কয়টা? 6। এই যেখানে SO4 আছে 6টা, এখানে SO4 আছে 7টা। 7 6 13টা। তাহলে ডান পাশেও 13টা থাকতে হবে। এখানে আছে একটা, হ্যাঁ, আর এখানে আছে কয়টা? 3টা। 3 একে কত? 4টা। আর এখানে আছে কয়টা? 3, আর এখানে আছে 3। 3 3 কত? 9। 3 আর 3 গুণ করলে কত কয়টা হবে? 9টা। তাহলে হচ্ছে আমার 9 আর 4 মিলে কত? 13। তার মানে বাম পাশে এবং ডান পাশে SO4 মিলে গেছে। তাহলে হচ্ছে আমাদের সমতাকরণ শেষ। ওকে, তো সেম কোনো একটা সমতাকরণ চাইলে তোমরা আর একটা করতে পারো, যে সেম জিনিস KMnO4 এর সাথে। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি। KMnO4 এর সাথে FeSO4 এর বিক্রিয়া করতে পারো H2SO4 এর উপস্থিতিতে। তাহলে হচ্ছে তোমরা কি করবা? তোমাদের প্রথম কাজ হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করা। তাহলে তোমরা তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করবা। KMnO4 এর তুল্য সংখ্যা 5 যাবে, FeSO4 তুল্য সংখ্যা 1 এই পাশে আসবে। এবার হচ্ছে এখানে কি কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে K এর সাথে SO4 মিলে হচ্ছে K2SO4 তৈরি করবে। তারপর কি তৈরি হবে? তারপর হচ্ছে তোমার Mn এর সাথে SO4 মিলে তৈরি করবে হচ্ছে MnSO4। তারপর Fe এর সাথে SO4 মিলে তৈরি করবে হচ্ছে Fe2SO4 3।
আরেকটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে কি পানি। এখন হচ্ছে আমরা সমতা মিলাবো। একটু দেখো, এখানে হচ্ছে কে আছে একটা, বাট এখানে কে দুইটা হয়ে গেছে। তাহলে আমি ইনিশিয়ালি আমরা একটা হাফ দিই। এম এন আছে কয়টা? একটা। এখানে এম এন আছে একটা, তাহলে এখানে আমার আর হাত বসানোর দরকার নেই। এখানে এফি আছে 5টা, এখানে আছে এফি আছে 2টা। তাহলে আমার 5 যদি মিলাইতে হয়, তাহলে আমরা এখানে কি বসাবো? 5/2 বসাবো। তাহলে 2 2 কাটা, আমরা 5 পাবো। এবার একটু চিন্তা করো, এখানে অক্সিজেন আছে 4টা, তার মানে পানি তৈরি করবে 4 অণু। 4 অণু পানিতে, হাইড্রোজেন আছে H2 আছে 4 অণু, তার মানে এখানেও বসবে হচ্ছে কত? 4। আমার সমতা মিলে গেছে। ওকে, বাট এখন তোমার হয়তো মনে হইতে পারে যে ভাই না, আমার সুন্দর লাগতেছে না জিনিসটা, ভগ্নাংশ চলে আসছে। তাহলে তোমার কোনো প্যারা নাই, তুমি জাস্ট এখানে 2 দিয়ে গুণ করে দাও জিনিসটাকে। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে দিলে কি হবে? এখানে এটা হয়ে যাবে 2। এবার সব চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 8, আর এখানে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 1, এখানে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 8। ওকে, আশা করি তোমাদেরকে সমতাকরণটা আমি বুঝাইতে পারছি। এই দুইটা জিনিস আমাদের একটু কাজে লাগবে, সমতা করার নিয়ম এবং অঙ্ক করার জন্য। এই প্রসিডিওরগুলো আমরা নেক্সট ভিডিও থেকে হচ্ছে আমরা ম্যাথ কীভাবে করবো সেটা আমরা দেখব। ওকে।